হালুয়াঘাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। ময়মনসিংহের হালুয়াঘাটে সাকুয়াই ইউনিয়নে সোনাই বিলে মাছ চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ইউনুস ও তার অনুসারী এমদাদুল হক, আলমগীর হোসেন, আবুল হোসেন, আবুল কালাম ও রুহুল আমিন গংদের বিরুদ্ধে। 10 ফেব্রুয়ারি দুপুরে চেয়ারম্যান ইউনুসকে আওয়ামী দোসর ও চাঁদাবাজ আখ্যায়িত করে সোনাই বিলের পাড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিচার দাবি করেন ভূমির মালিক ও মাছ চাষিরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ভূমির মালিক ও মাছ চাষিরা অভিযোগ করে বলেন, কামাল সাহেবের এই বিলটা প্রত্যেকটা মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে দিচ্ছি লিজে 6 বছরের জন্য। ভাড়া নিয়ে দেওয়ার পরে এখানে সবাই 45 একর 35 শতক জমি সমস্ত মালিকেরা কাগজের বিনিময়ে দিয়ে দিচ্ছে। কামাল সাহেব সেখানে লক্ষ লক্ষ টাকার মাছ ছাড়ছে, 80-90 লাখ টাকা খরচ করছে। তারপরে চেয়ারম্যান সহ চেয়ারম্যানের বড় ভাই এমদাদুল, আলমগীর, রোশন, ইদ্রিস আলী খান, ওরা সকলেই মিলে কামাল সাহেব আসছিল, টাকা পয়সা দিয়ে গেছে, ওদেরকে দাওলা দিলে এখানে মারতে চাইছে, মতলব মারতে চাইছে। এখন বেড়াকে দিলে আসতে দিতেছে না। বেড়া হলো 80-90 লাখ টাকা খরচ করছে মাছ ছেড়ে। ইন্নুস আলী খান, আমাদের চেয়ারম্যান ইন্নুস আলী খান আর ছত্র ছায়া সে ওইগুলি করতেছে। তাদের এখানে জমি নাই। চেয়ারম্যানের বড় ভাই দাবি করছে এমদাদুল, আলমগীর 10 লক্ষ টাকা না দিলে কামাল সাহেব রওনা যাবে বা অ্যাটাকও করছে। ওই বিলের অধিকাংশ মালিকানা কামাল সাহেবরে এই বিলটা লিজ দিয়ে দিছে 6 বছরের জন্য। 10 লক্ষ টাকা চাইছে। আলমগীর, এমদাদ, রোশন, ইদ্রিস, মতলব ওরা কি কোনো রাজনীতি করে? রাজনীতি ওরা আওয়ামী লীগ করে, ওই যে চেয়ারম্যানের সাথে করে, মানে ওই যুদ্ধটা নিয়ে আর কি প্রভাবটা খাটায়। ওর মধ্যে আবার কামাল সাহেব আইছিল 4-5 মাস আগে। পরে ওনারা ওই যে ওই পাশে গাড়িতে নামার পরে দৌড়ে এনে তুলছে ওই বাড়িতে, লাঠি সোডা রড টড নিয়ে, টাকা না দিলে মেজাল। বিলেতে যে উপার্জন হয় ওইটাতে কিন্তু আমাদের ছেলে মেয়ে, বৃদ্ধ বাবা মা, ওদের চিকিৎসা করানো হয়। ওটা যদি না হয় তাহলে আমাদের আর্থিকভাবে খুব ক্ষতি হয়ে যাবে। এই যে তারা কিছু টাকা চায়, বেশি অতিরিক্ত চাঁদাবাজ। এই এমদাদুল, রোশেন, মতলেব, এরপরে আলমগীর, 27 জন লোক। চেয়ারম্যানের ভাই একজন, চেয়ারম্যান ইন্নুসও চাইতেছে। আমরা কামাল ভাইরে আমরা 6 বছর লাগে লিজ দিয়ে দিছি। এটা কামাল ভাই কিছু পয়সা করি আমরা দিয়ে আমরা সংসারও চলে, পোলাপানদের লেখাপড়াও করাই। তারা 10 লক্ষ টাকা চাঁদা পায়। বর্তমান চেয়ারম্যান তার ভাই ইদ্রিস আলী, এমদাদুল, রোশন, পরে আলমগীর, এরার লাগে কামাল ভাই মতলব কামাল ভাই লিজ দেওয়ার পর থেকে কামাল ভাই আসতে পারে না। তারা দাওলা দি বলেন দেয়া কামাল ভাইরে 10 লক্ষ টাকা যে পর্যন্ত না দিব এই পর্যন্ত বিলটা শ্বাস করার দিত না। কামাল ভাই যদি গান্ডা বিলটা আমাদের শ্বাস না করতে হলে তাহলে আমরা বিরাট ক্ষতি হবে। কারণ এটা যে আমরা কয়েক পয়সার উপার্জন হয়, আমরা সংসারটা চলে। অপরদিকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সোনাই বিলে চেয়ারম্যান ইউনুসের লোকজনকে নৌকা দিয়ে মহড়া দিতে দেখা যায়। মাছ চাষি বিসমিল্লাহ মৎস্য খামারের স্বত্বাধিকারী কামরুজ্জামান বলেন, সাকুয়াই 50 একর বিল আমি মালিকদের কাছ থেকে ভাড়া নিই। ভাড়া নেওয়ার পরে ওইখানে আমি প্রায় 1 কোটি টাকার মতো মাছ এবং খাদ্য ওইখানে আমি দেওয়ার পরে ওইখানে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ভাই ইদ্রিস সহ তারা আমার কাছে চাঁদা দাবি করে আসতেছে। হঠাৎ একদিন বিকালবেলা আমি খাদ্য নিয়ে ওইখানে যাই। যাওয়ার পরে আমার কর্মচারীরা খাদ্য নিয়ে বিলে যায়, আমি ঘরে বসা থাকি। এমন অবস্থায় তারা হাতে দাও, ঢেগার, লাঠি নিয়ে আমাকে আক্রমণ করে। আমি ডাক চিৎকার করলে দৌড়ে আশেপাশের মানুষজন আসে এবং নৌকা দিয়ে আমার বিলের লোকজন এসে আমাকে উদ্ধার করে। তারপর থেকে আজকে আমি 3-4 মাস যাবৎ বিলে যাইতে পারি না। আমাকে ওনারা বলছে আমি বিলে গেলে আমাকে মাইরা ওসুন নিচে পুঁতে ফেলবে, যার কারণে আমি ভয়ে ওইখানে যাচ্ছি না। হ্যাঁ, আমি এটার একটা সুষ্ঠু বিচার চাই
আমি একটা সঠিক বিচার চাই। অভিযোগের প্রেক্ষিতে ইউনুস চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি চাঁদা দাবির বিষয়ে অস্বীকার করেন। যেহেতু এক পক্ষ আমার কাছে অভিযোগ নিয়ে আসছে, তাহলে চেয়ারম্যান হিসাবে কিন্তু আমার এটা একটা দায়িত্ব। এটা নিয়ে যদি দুই পক্ষের নিয়ে বসায়া মিলা যদি করতে পারি তাহলে সবচেয়ে ভালো হবে। আর এখানে শুধু আপনি লিজ দাতাদের কাছ থেকে লিজ নিবেন জমি, এটা না, আপনি সবার সাথে সুসম্পর্ক রাখে কিন্তু দেওয়া যাবে বিল চাষ করতে হবে। নাহলে একদিন এই অমুক বাড়ি ঘরের গোবর ফেলে দিব, আরেকদিন আরেকজনের মাছ মেরে আলবো, আরেকজন গরু নামাই দিব, তখন এই বিচারগুলো কিন্তু আমাকেই করতে হবে। কাছে যখন একটা পক্ষ এসে বাদী হয় তখন চেয়ারম্যানের কিন্তু দায়িত্ব হলো বাদী বিবাদীকে একসাথে বসায় নিয়ে এটা মিট করে দেওয়া, নাকি? জি জি, আমার এই ভূমিকাটাই ছিল। আর এই ভূমিকাটা থাকার দরুনই আমার সাহেবরা মনে করতেছে যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করছি, কিন্তু কোন অবস্থাতেই চেয়ারম্যান কোনো পক্ষ অবলম্বন করতে পারে না। এই দরবারে আমার কোনো পক্ষপাতিত্ব আছে কিনা, কোনো ক্লেম আছে কিনা, অথবা আমি যে চেয়ারম্যানই করতেছি আমি কোনো ব্যক্তির হক নষ্ট করছি কিনা, এই ধরনের কোনো ক্লেম আছে কিনা, এটার উপরে তো ডিপেন্ড করবে যে না উনি যে উনার বিরুদ্ধে যে আমরা অভিযোগ দিব যে উনি চাঁদা দাবি করছে, এটা তো সম্ভব না। আমিও তো 1-2 হাজার লোক আইনে একজনের ব্যাপারে যদি আমি এটা করে ফেলাই, মানববন্ধন করে ফেলাই, তাহলে এটা হয়ে গেল। আমার জাতীয় নেতা আছে সৈয়দ রমজান স্যার, হ্যাঁ যদি আলুয়াঘাট ডাক দেয় আজকে, আলুয়াঘাট 2-5-10 হাজার লোক হইতো না। আপনি কি বিএনপি করেন? আমি 100% বিএনপি করি। তাহলে আপনার যে নৌকা মিছিলে আপনাকে দেখলাম, ওইটা আমি ধানের শীষ প্রতীক নিয়ে, আমি আপনার জন্য জানাচ্ছি, আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি এবং আমি রানিং কমিটি, থানা কমিটির, ওই হালুয়াঘাট উপজেলা কমিটির সদস্য। হালুয়াঘাট উপজেলা কমিটির সদস্য হওয়ার পরে আপনি নৌকার মিছিল যে করলেন, এরপরে আপনাকে দল থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই? না, বহিষ্কার করে নাই। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন, সাকোয়াই ইউনিয়নের সোনাই বিল নিয়ে এই যে ত্রিশালের কামাল এবং এলাকাবাসীর মধ্যে একটা বিরোধ আছে। এই বিরোধকে কেন্দ্র করে কামাল ফিশারিতে আসলে তাকে স্থানীয় লোকজন ভয়ভীতি হুমকি প্রদর্শন করে মর্মে আমার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করে এই অভিযোগটা আমরা যেহেতু অধর্তব্য অপরাধ, বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে এসে এটা আমরা তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া জড়িতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, দুপক্ষকে নিয়ে বসার কথা, বসে আগে দুপক্ষের কথা শুনে সমাধান করব।